Antigone, Antigone, Antigone. তুমি জানো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি বেরিয়ে গেলে, দরজার শব্দ মেলাইনি তখনও, আমি তখনই তোমাকে ক্ষমা করেছি। আচ্ছা, ওই সুগন্ধ জিনিসটা তুমি চুরি করেছিলে কার কাছ থেকে? আর ওই জামাটা কার কাছ থেকে চুরি করলে? আর কার সম্মানে নিজেকে মনে করে সাজিয়ে তুলেছিলে? আমি তোমাকে সব বলবো। সত্যি সত্যি আমি কি বোকা ছিলাম? কালকে পুরো একটা সন্ধে আমি নষ্ট করেছি। আমরা আরো অনেক সন্ধে পাবো, হয়তো পাবো না, আমরা আরো অনেক ঝগড়াও পাবো, জানো ঝগড়ায় ভর্তি থাকে যথার্থ সুখী ভালোবাসা। আজকের এই সকালে এসো, গম্ভীর হও, আরো গম্ভীর হও। আমি গম্ভীর। আমাকে আরো ভালো করে ধরো, আরো জোরে, আরো কাছে, অন্য সব দিনের চেয়ে কাছে। তোমার সব শক্তির উত্তাপ আমার মধ্যে সঞ্চারিত হবে। আমার সব শক্তি দিয়ে, সব উত্তাপ দিয়ে জেগেই রাখো। তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করি। আমি যখন বলি তুমি একজন সত্যিকারের স্ত্রী পেতে পারতে, তখন তুমি আমাকে বিশ্বাস করো। আন্টিগনে, আন্টিগনে, তুমি আমার সত্যিকারের স্ত্রী। সেই রাতে তুমি আমাকে খুঁজেছিলে, তুমি নিশ্চিত তোমার কোনো ভুল হয়নি? বল না যে সেই রাত্রিরে আমি এক কোণে বসেছিলাম, তুমি এলে, তুমি নিশ্চিত তোমার কোনো ভুল হয়নি? তুমি নিশ্চিত তোমার গোপনতম মনে কখনো এই কথা বলে ওঠেনি যে ইসমেরিকে বিয়ে করা উচিত? আন্টিগনে, তুমি নির্বোধ। আমি আমার মন জানি। তুমি অন্তত আমার এই গুণটা স্বীকার করতে পারতে। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে নয়। একজন পুরুষ একজন স্ত্রীকে যেভাবে ভালোবাসে, সে ভালোবাসা তো একজন স্ত্রী একজন পুরুষের কাছ থেকে যে ভালোবাসা চায়, সে ভালোবাসা তো। আন্টিগনে, আন্টিগনে, তুমি আমাকে ঠিক যেমন ভালোবাসো, আমিও তোমাকে ঠিক তেমনটাই ভালোবাসি, আমার সব কিছু দিয়ে। আমার নিজের জন্য খুব লজ্জা বোধ হচ্ছে, ভীষণ লজ্জা করছে আমার। কিন্তু আজ এই সকালে আমাকে জানতেই হবে, আমার অনুরোধ আমাকে সত্য বলো। তুমি যখন আমার কথা ভাবো যে আমি তোমার হব, এই ঘটনা যখন তোমাকে হঠাৎ ধাক্কা দেয়, তখন কি তোমার এরকম অনুভূতি হয় যে তোমার ভেতরকার কিছু যেন একটা মরে যাচ্ছে, তোমার ভেতরকার একটা বড় অংশ যেন একেবারে খালি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এই অনুভূতি আমারও হয়। আমার আরো একটা কথা আমার তোমাকে জানাবার আছে, কিন্তু কথাগুলো শোনা মাত্র তুমি তখনই এই ঘর থেকে চলে যাবে, আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। কি এই কথা দুটো? না না, আগে আমাকে শপথ করে বলো বিবেক, যে তুমি কথাগুলো শোনা মাত্র এখান থেকে চলে যাবে, আমার দিকে না তাকিয়ে চলে যাবে। আমার পাগলামির এটাই শেষ ইচ্ছে, যা তোমাকে পূরণ করতেই হবে। কথা দাও বিবেক। শপথ করছি, তবে আমি এও বলছি, এসব আমি একদম পছন্দ করি না। একটু আগে তুমি আমাকে বললে না ইসমিনের পোশাক সুগন্ধি আমি কেন নিয়েছিলাম? কারণ আমি মূর্খ ছিলাম। আমি নিশ্চিত ছিলাম না যে তুমি আমাকে স্ত্রী হিসেবে সত্যি ভালোবাসো কিনা। আমি চেয়েছিলাম তুমি আমাকে চাও, আমাকে আদর করো, আমি তোমার স্ত্রী হতে চেয়েছিলাম। ও, এই জন্য হায় বেচারা আমার। আমার রাগটা এত বিশ্রী যে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি তো শুধু তোমার স্ত্রী হতে চেয়েছিলাম। ও আন্টিগনে, না, তুমি আমাকে শপথ করেছো তুমি আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। আরেকটা কথা আমার তোমাকে জানাবার আছে, আমি তোমাকে ভয়ঙ্কর কষ্ট দিতে চলেছি। আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। কোনোদিনও
সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কাল বা তারও আগে হয়তো না জানি কেন। কিন্তু তুমি যদি আমাকে ভালোবেসে থাকো হিমেন, তাহলে চলে যাও, চলে যাও হিমেন, তুমি চলে যাও।